গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা রিয়েল স্টোরিতে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত। প্রচুর প্রচুর ভালোবাসা জানিয়ে আজকে একদম সকাল থেকে ব্লগটা শুরু করছি। আর সকাল মানে একদম খুব সকাল থেকে ব্লগটা শুরু করছি। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এই শীতের সকালে সকাল সকাল ঘুম থেকে উঠে কীভাবে প্ল্যান করে কাজ করলে বা আমি কাজ করি যাতে করে খুব কম সময়ের মধ্যে সমস্ত কাজ গুছিয়ে করে ফেলতে পারি। তো তোমরা আমার সঙ্গে থাকো, পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো তো লাগবেই, তার সাথে তোমাদের অনেকটা উপকারে আসবে। তো সকালবেলা আমি বাসনগুলো আগে গোছ করে নিলাম, যেগুলো হচ্ছে আগের দিন রাত্রে ধুয়ে রেখেছিলাম। আমি বেশিরভাগ দিন কেন, প্রায় সব দিনই চেষ্টা করি রাত্রে বাসন কোসন ধুয়ে রেখে দিতে, তা নাহলে সকালে আমার প্রচুর চাপ হয়ে যায়, কারণ সকাল 7টা বাজা মানে আমাকে রান্না বসাতে হয়। আর আগের দিন রাত্রে কিছু সবজি কাটা ছিল, কিন্তু সব সবজি তো কেটে রাখিনি, তাই টমেটো আর আলুটা কেটে নিলাম। তো এবার দেখো 3টে ওভেনকে জেলে নিয়েছি। জেলে নিয়ে 3টে না, আপাতত 2টো জেলেছি, 2টো কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেলও দিয়ে দিয়েছি। 2টো কড়াতে হুটতার রান্না শুরু করতে হবে। প্রেশার কুকারটা আমি এখন বসাবো না, বসিয়েছিলাম নামিয়ে নিলাম। 2টো ওভেনই এখন অন করেছি। আর একটাতে হচ্ছে কাঁচা টমেটো রান্না করছি, কাঁচা টমেটোর একটা ঝাল করব। আর ওইদিকে কড়াটাতে আলু পোস্ত রান্না করব। ওই জন্য দেখো আলু, নুন আর লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। আর আলু পোস্ততে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলে না ঠিক আলু পোস্ত মনে হয় না। হলুদ আমি দিই না, হলুদটা হচ্ছে টমেটোতে দেখো অল্প দিলাম, নুন আর হলুদ দিয়ে টমেটো পেঁয়াজ দিলাম অল্প দুটি, দিয়ে ভালো করে আগে কাঁচা টমেটোগুলো কষে নেব। কষানো হয়ে গেলে তারপরে মশলাপাতি সব যা দেওয়ার থাকে সব দেবো। আর এখানে প্রেশার কুকারটাও বসিয়ে দিলাম। প্রেশার কুকারে হচ্ছে আলু আর ডাল সেদ্ধ করতে দিলাম, ডালটা ঘটির মধ্যে দিয়েছি। আর আলুগুলো খোসা না ছাড়িয়ে কেটে, মানে ছোটো ছোটো পিস করে কেটে দিয়ে দিয়েছি। এখানে দেখো আটা মাখছি। আচ্ছা, বলা হয়নি আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর তোমার দাদাভাই বললো আজকে ভাত খাবে না। ওর হচ্ছে আগের দিন রাত্রে ভাত খেয়েছিল, ওই যেহেতু রাত্রে ভাত খায় না, আগের দিন রাত্রে ভাত খেয়েছিল, বলে কি আজকে সকালে আর ভাত খাবো না, চাপ হয়ে যাচ্ছে, মানে পেটের ওপর চাপ পড়ে যাচ্ছে, বুঝতেই পারছো। তো আমার যে চাপ বেড়ে যাচ্ছে সেটা আর কে বুঝবে। যাই হোক, বলেছে যখন অর্ডার করতেই তো হবে, ওই জন্য আজকে হচ্ছে ওকে সকালে মানে অফিসে টিফিনে বলছি, অফিসে হচ্ছে রুটিটাই করে দেবো, ভাত আর করবো না। এখানে দেখো টমেটোটা ভালো করে কষা হয়ে যেতে আদা রসুন পেস্ট দিয়ে মশলাপাতি দিয়ে ভালো করে কষে নিয়ে জল ঢেলে সেদ্ধ করতে দিয়ে দিলাম। প্রেশার কুকারে তো আলু ডাল সেদ্ধ হচ্ছে, আর এখানে আলু পোস্ত আলুও সেদ্ধ হচ্ছে। 3টে ওভেন আস্তে আস্তে কমিয়ে রেখেছি, তো সেদ্ধ হচ্ছে। এখানে আমি রুমে চলে আসছি। রুমে দেখো আমি শিয়াকে তিন্নিকে ঘুম থেকে তুলবো। আর এখন যেহেতু শিয়ার পরীক্ষা হয়ে গেছে, তো খুব সকাল সকাল ঘুম থেকে তুলি না, ঠিক 7টা 10 15 করেই ঘুম থেকে তুলি। তো আমার ঘুম থেকে তোলার সিস্টেম দেখো, শীতকালে আমার মনে হয় এর থেকে ভালো করে ঘুম থেকে তোলা যায় না। গায়ের ঢাকাটা খুলে নিলেই বাচ্চাদের ঘুম, কেন বড়োদেরও ঘুম ভেঙে যায়। তো দেখো আমি শিয়ার ঢাকাটা খুলে দিতেই সে তো চলে গেল, এখন টয়লেটে গেল, ও আবার এসে শুয়ে পড়বে। আর এখানে দেখো তিন্নিকে ঘুম থেকে তুলে নিচ্ছে। আর এখন যেহেতু 3টে ওভেনকে বসিয়ে কমানো আছে, মানে কমিয়ে রেখে এসেছি, ওই জন্য নিশ্চিন্তে আমি তিন্নিকে ঘুম থেকে তুলে শীতের পোশাকগুলো পরে নিচ্ছি। শীতকাল ঘুম থেকে উঠলে বাচ্চারা এমনি একটু কান্নাকাটি করবে, এটা অস্বাভাবিক কিছুই না। আর ওই যে তিন্নি শিয়া দেখো ঘরে খিল দরজা দিয়ে আবারও শুয়ে পড়লো, দেখতে পেলে তোমরা। যাই হোক, আবারও শিয়াকে ঘুম থেকে তুললাম। একটু বকাঝকা তো করতেই হয়, শিয়াকে ভালো মুখে ওঠে না। তিন্নিকে একটু আদর করতে হয়, আর শিয়াকে আদর করলে বাবার বেশি করে লেপ ঢাকা দিয়ে শুয়ে পড়ে, জানো তো। তো শিয়া বড় হয়ে গেছে, ওকে আদর করলে ওঠে না, ওকে হচ্ছে একটু বকাঝকাই করতে হয়। আর তিন্নিকে ঘুম থেকে উঠার কি বকাঝকা করবো, ওকে একটু আদর করলে উঠে পড়ে। দুজনে ঘুম থেকে উঠে পড়েছে। এইখানে পোস্ত সেদ্ধ করতে দিয়ে, পোস্ত তো বাটতে হবে, আমি আমার শিলনোড়াতে পোস্ত বাটি, ওই জন্য পোস্তটা দেখো বেটে নিয়েছি। আর এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, সব আলুগুলো থেতো করছি না, অল্প দুটি আলু থেতো করে দিলাম, তা নাহলে আবার পোস্তর টেস্ট আসবে না। ওইদিকে তোমার দাদাভাই দেখো স্নান করতে ঢুকছে, তো এখনও ঢোকেনি। এদিকে পোস্ত রান্না হয়ে গেছে, আর এখানে এই যে টমেটোর ঝালটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেটাও হয়ে গেছে, সেইটাও নামিয়ে নেব। প্রেশার কুকারে 3টে সিটি পড়াচ্ছিল, সিটি পড়ে গেছে, বন্ধ করে দিয়েছি। এই যে তিন্নি সোনা দেখো, ওকে ব্রাশ করিয়ে দিয়েছি, জানো তো, তিন্নিকে ব্রাশ করিয়ে দিয়েছি, এখানে ঘোরাঘুরি করছে। রান্না কিন্তু বন্ধুরা দেখো আমার আপাতত হয়ে গেছে, কিন্তু রুটিটা হয়নি। তোমার দাদাভাই যে রুটি খেয়ে যাবে, সেই 4টে রুটি আমি করে নেব। আর সকালে ঘুম থেকে উঠে যদি একটু প্ল্যানিং করে নেওয়া হয়, মানে রান্না করার মানে শুরু করার আগে, যে কোন কাজটা কখন কী করব, একটু দাঁড়িয়ে 2 থেকে 3 মিনিট দাঁড়িয়ে যদি আমি একটু প্ল্যানিং করে নিই, তাহলে কিন্তু খুব একটা কষ্ট হয় না। আর যদি প্ল্যানিং না করে মন খারাপ নিয়ে রান্নাঘরে ঢুকি, সেই দিন আমার কী হয় বলো তো, কিছু হয় না, কাজ হয় সবই হয়, কিন্তু টাইমটা অনেকটা নষ্ট হয়ে যায়। অল্প টাইমের মধ্যে আমি অনেক কিছু করে উঠতে পারি না। তাই
একটু প্ল্যানিং করলে, শুধু আমার ক্ষেত্রে না, প্রত্যেকের ক্ষেত্রে প্ল্যানিং করে দেখবে কাজগুলো করলে ঝটপট হয়েও যায়, টাইম মতো হয়ে যায়। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রুটিগুলো আমার তাওয়াতে সেঁকে নেওয়া হয়ে গেছে। এইবার আমি শিক দিয়ে রুটিগুলো সেঁকে নেবো। ওইদিকে দেখো শিয়া আর তিন্নি ব্রাশ নিয়ে বসে আছে। ও আচ্ছা, তোমাদেরকে বললাম না যে তিন্নি হচ্ছে ব্রাশ করা হয়ে গেছে, তিন্নির ব্রাশ করা হয়নি, মুখ ধোয়া হয়েছিল। আর আসলে কি বলতো, আমি তো ভয়েসটা দিই ও সেই দিনের কথাগুলো আজকে রিপিট করি, তো একটু তো উল্টোপাল্টা হবেই, তাই না, ভয়েস দেওয়ার সময়। এখানে দেখো আমার 4টে রুটি হয়ে গেছে। এখানে পোস্ত, টমেটো, কাঁচা টমেটোর ঝাল আর রুটি তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। সে খেয়ে দিয়ে চলে গেছে অফিস। আর এখন আমি শিয়াকে হচ্ছে রেডি করে দিচ্ছি। শিয়া একটু পরেই হচ্ছে টিউশন যাবে। তোমার দাদাভাই অফিসে বের হয় হচ্ছে 8:05, আর শিয়া পড়তে যাচ্ছে 8টায়। তো বুঝতে পারছো 5 মিনিটের হেরফের। তো শিয়া চলে গেছে টিউশন, আমি আবারও চলে এসেছি রান্নাঘরে। আর এই যে দেখো বাকি যে ময়দাটা মেখেছিলাম, সব ময়দা তো আর করিনি, 4টে মতো আটা করে দিয়েছি। বাকি ময়দাটা দেখো ছোটো ছোটো লেচি কেটে আমি পরোটা করে নেব। পরোটা মানে হচ্ছে আমাদের 3জনের আজকে সকালে টিফিনের হয়ে যাবে। আসলে ভেবেই নিয়েছিলাম যে রুটি বা আটা যখন মাখতেই আমাকে হচ্ছে, তো একবারে সকালে টিফিনটাও করে নিই। ওই জন্য বেশি করেই মেখে নিয়েছিলাম, যাতে করে আমাদের সকালেও টিফিনটা হয়ে যায়। সেই ভেবেচিন্তে দেখো পরোটাগুলো আমি এখন বেলে নিচ্ছি। আর তিন্নি আমার কাছে আছে, আমার সাথে তিন্নি ছড়া বলে, গল্প করে। আর ওকে হচ্ছে আটা মাখি যাই করি, ওকে একটু আটা দিতে হয় যাতে ও খেলা করে। তো আমার পিছনে দেখো আটাটাকে নিয়ে এক মনে খেলে যাচ্ছে। আর আমি এখানে পরোটাগুলো ছেঁকে নিচ্ছি। আর শিয়া চলে গেছে তো বললাম টিউশন, তার মাঝে তোমার দাদাভাই বাজারও করে দিয়ে গেছে। দেখো তোমরা লক্ষ্য করো, ওখানে বাজারের ব্যাগটা বসানো আছে। তো আমি ওই বাজারের ব্যাগটা ঢালবো, সবজিগুলো ঢালবো। আজকের মতো রান্না তো হয়ে গেছে, কিন্তু আজকে ভাত এখনও রান্না হয়নি, ভাতটা আমি পরে করব। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো সমস্ত পরোটা কিন্তু আমার ছেঁকে নেওয়া হয়ে গেল। আর বললাম না তোমাদেরকে যে বাজারে গিয়েছিল, বাজার থেকে কী কী সবজি নিয়ে এসেছে। লাউ শাক নিয়ে এসেছে, ব্রকলি নিয়ে এসেছে, মাছ তো ছিলই না, মাছ নিয়ে এসেছে, বেগুন, আলু, পেঁয়াজ, কচু নিয়ে এসেছে। তো ওগুলো গোছগাছ করতে হবে। আলু যে সেদ্ধ করতে দিয়েছিলাম প্রেশার কুকারে, আলুগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে। খোসা ছাড়িয়ে ওরকম থেঁতো করে নিয়ে দেখো আলুর একটা গোল্লার মতো করেছি, করে সেটাকে নুন হলুদ দিয়ে ভালো করে কষে নিয়ে ফুটিয়ে অল্প জল দিয়ে ওপর থেকে জিরে ভাজাকে গুঁড়ো করে দেখো দিয়ে দিলাম। তার উপর এটাতে একটু অল্প পাতিলেবুর রস নিংড়ে দেবো। পাতিলেবুর রসটা দেওয়ার পর সাথে সাথে নামিয়ে নেব, আর ফোটাবো না। তো এইটা না ওই পরোটাগুলোর সাথে খেতে দারুণ লাগে। শিয়ার কাছে তো একদম অমৃত বলতে পারো এইটা। আলুর এই নতুন ধরনের তরকারিটা দিয়েই হচ্ছে টিফিনের যে পরোটাগুলো বানালাম সেগুলো খাওয়া হবে। এখানে আমি আমার জন্য চা বসিয়ে নিয়েছি, আর এখানে দেখো আমি তিন্নি সোনাকে খেতে দিলাম পরোটা। আমার তিন্নি সোনা, ও এটা ভেঙে গেছে, এটা ফুল করতে কিছু হবে না, আমি খাই দেবো। ও তুমি খাবে, ও নিজে খাবে। আমার ওখানে চা হয়ে গেছে, আমি চা নিয়ে আসি, চা খাবো। আর এই যে টুপি মাথায় পরিয়ে দিয়েছি, ও খুলে। ও বাবা, এটা কি সিস্টেমে টুপি পরা? ওইটুকু করে টুকরো টুকরো করে খেলে পেটটা ভরবে? হ্যাঁ, বেশি বেশি করে খেতে হবে তো। টুকরো টুকরো করে খাচ্ছ যে তুমি। হ্যাঁ, টুকরো টুকরো খাও। গরম আছে তরকারিটা। হ্যাঁ, কটা বাজছে ঘড়িতে দাঁড়াও দেখাচ্ছে, 8:40 বাজছে। 8:40 বাজছে। সকাল থেকে আমি ঘড়িটা দেখাবো আর দেখানো হয়নি। তো 8:40 বাজছে, অনেক কাজই কমপ্লিট, শুধুমাত্র ভাতটা হলো না, ডাল সেদ্ধ হয়ে গেছে। এই যে ডালটা মুড়ে নেবো, লেবদি কুচিটা পরোটা খাচ্ছে ও, এই দেখো খেয়েছে অর্ধেকটা। আর ডাল তো সেদ্ধ হয়ে আছে, ডালটা শুধুমাত্র সম্বরে নেব। মাছগুলো বাচ্চা ধোয়া করে 3 পিস মাছ ভেজে নেব। আর এই যে সবজিগুলো দেখতে পাচ্ছ ঢালা আছে, সব গোছগাছ করতে হবে, যেগুলো ধুতে হবে। তারপরে হচ্ছে ঘর দোয়ার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তাহলে আজকের মতো কাজ কমপ্লিট। আজকে আবার শিয়ার রেজাল্ট আউট হবে, তো রেজাল্ট আনার জন্য আমাকে আবার স্কুলে যেতে হবে। ঠিক আছে। আর এই যে তিন্নিকে তো আজকে আমাকে খাওয়াতে হলো না। এই যে দেখো সোনা মেয়ে আমার নিজে নিজে খেয়ে নিচ্ছে। আর ডাইরেক্ট কল একটা বাথরুমে আছে, তো মানে খুলে রেখে দিয়ে চলে গেছে বোধহয় ভুলে। একবার করে জল আসছে, একবার করে চলে যাচ্ছে, ওই জন্য জলের আওয়াজও হচ্ছে। আর এখানে আমাদের চা খাওয়া হবে। হ্যাঁ, চাটা তো করে নিয়েছি, তোমরা দেখতে পেলে। এবার আমরা চা খাবো। আর নেবে পরোটা? ওটা খাও, আমি দেবো। ডুবিয়ে ডুবিয়ে খাও আমার তরকারির মধ্যে। হ্যাঁ, আর আজকের তরকারিটা একদম নতুন ধরনের একটা তরকারি, খুব চটজলদি হয়ে যাবে, বাচ্চাদের জন্য তো খুবই ফেভারিট। আর লেবু একটু যদি নিংড়ে দেওয়া হয়
শিয়ার তো একদম অমৃত হয়ে যাবে শিয়ার কাছে। লেবু এতটা ভালোবাসে শিয়া। আজকে আবার শিয়ার একটু ব্লাড নিতে আসবে, একটু পরে আসবে, সেই জন্য শিয়াকে সকালবেলা ছাতুটা করে দিইনি। ব্লাড নেবে বলতে ওকে একটু ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে, তার আগে একটা টেস্ট আছে, ওই জন্য। তো খালি পেটে আছে, একটু পরে মানে 9টা, কালকে মানে আগের দিন রাত্রের বেলা কি হয়েছে, আগের দিন রাত্রেবেলা 9টার সময় খেয়েছে, 12 ঘন্টা পর মানে ব্লাডটা নেবে, ওই জন্য আবার আজকে সকাল 9টায় ব্লাডটা নিতে আসবে, ওই জন্য ওকে কিছু খাওয়ায়নি, মানে ছাতুটা তো কিচ্ছু খাওয়ায়নি। তো ব্লাডটা নিয়ে গেলে তারপর হচ্ছে খাওয়ানো হবে। ডাক্তার দেখাতে যাব আমরা কবে, রবিবার, সামনের রবিবার না সোমবার, সামনের সোমবার ডাক্তার দেখাতে যাবো কলকাতায়। আগের ব্লগে তোমরা তো দেখেছিলে আমাদের দেওয়াল আলমারিগুলো হচ্ছিলো, তো দেওয়াল আলমারির কাজ দেখা এখনও হচ্ছে। কমপ্লিট হতে যে কতদিন লাগবে সেটা তো আমি বলতে পারবো না, তবে ঘর দুয়ার যে কতটা নোংরা হয়ে আছে সেটা তোমাদেরকে আমি দেখাতে পারবো। ভীষণ নোংরা হয়ে আছে ঘর দুয়ার, কিছু করার নেই। আমি দেখো চলে এসেছি মাছগুলো ধুয়ে নেওয়ার জন্য। সমস্ত মাছ ধুয়ে দেখো 3 পিস মাছ আমি নুন হলুদ মাখিয়ে নিলাম, আর 3 পিস মাছ আমি ভেজে নেব। বৃহস্পতিবার হলেও আমরা কিন্তু বৃহস্পতিবারে কেউ নিরামিষ খাই না, মাছটা খাই, ডিম মাংস কিন্তু খায় না। আর তোমাদেরকে বললাম না যে শিয়ার ব্লাড নিতে আসবে, তো দেখো শিয়ার ব্লাড নিতে চলে এসেছে। তো দেখো শিয়া আমার কত সাহসী, দেখো হাসতে হাসতে বসে পড়লো ব্লাড দেওয়ার জন্য। আমার ভয় লাগছিল একটু একটু, বাচ্চা মানুষ তো, তারপর ওর পাপাও ঘরে নেই, ভাবছিলাম কি করে কি ধরবো রে বাবা যদি বেশি লাফালাফি করে। তো যাই হোক বুঝাচ্ছিলাম, মানে কন্টিনিউ বুঝিয়েই যাচ্ছিলাম, বুঝিয়ে বুঝিয়ে ও যেহেতু বড় হয়ে গেছে, বুঝতেও শিখে গেছে, ওই জন্য দেখো বুঝে শুনে ও চোখ মুখ টিপে আমার দিকে তাকিয়ে বসেছিল। যাই হোক ব্লাডটা নেওয়া হয়ে গেছে, ব্লাডটা টেস্ট করতে দেওয়া হবে, ব্লাডের রিপোর্ট এলে তারপর হচ্ছে রিপোর্ট নিয়ে ডাক্তার দেখাতে যাওয়া হবে। ওর চেহারাটা হেলদির কারণে আমাদের প্রত্যেকেরই ভয় লাগে, আর সেই কারণেই একটা ডাক্তার দেখানোর ইচ্ছা আছে। আর সেই জন্য ব্লাড টেস্ট আগে করিয়ে নিলাম, যদি রিপোর্ট আবার করাতে হয়, ব্লাড টেস্ট করাতে হয়, সেই জন্য আগে থেকেই করিয়ে। রান্নাবান্নার কাজ তো অনেক আগেই হয়ে গেছে, সবজিগুলো গোছগাছ করে তোলার কাজ ছিল, সেইটা করে নিয়ে তারপরে দেখো চলে এসেছি রুমে, বিছানাপত্রগুলো গোছগাছ করে নেবো। সকাল থেকে রান্নাঘরেই ছিলাম, তারপর শিয়াকে ওই যে ব্লাড দিতে এসেছিলো, ওই সব করতে করতে সময় চলে গিয়েছিলো। দুটো রুমের বিছানাপত্র গোছগাছ করে নিয়ে দেখো চুড়িদার পরে নিজে রেডি হয়ে গেলাম। এখন আমি যাব শিয়ার স্কুলের রেজাল্ট আউট হবে, তোমাদেরকে তো বললাম, রেজাল্ট আনার জন্য। শিয়া কিন্তু কখনোই ফার্স্ট সেকেন্ড থার্ড হয় না, শিয়ার রেজাল্ট মোটামুটি করে। আর এই যে মার্কশিট আমার হাতে, মার্কশিট নিয়ে যাচ্ছি আমি বাড়ি। বাড়ি ফিরতে ফিরতে 11টার মতো বেজে গিয়েছিল, কারণ সকাল থেকে অনেক ধরনের কাজই তো হয়েছে। 11টার মতো বেজে যেতে দেখো আমি টুকটাক কাজকর্ম শেষ করে নিজের খাবারটাও খেয়ে নিলাম। তার মাঝে তিন্নিকে আপেল খাওয়ানো হয়ে গেছে। এইবার গ্যাস ওভেনটা একদম ফাইনাল পরিষ্কার করে মুছে নিলাম। তারপর স্নান টান করে চলে এসেছি একদম ঠাকুর ঘরে। সকালবেলায় বলেছি তোমাদেরকে আজকে বৃহস্পতিবার, অনেক বাসনপত্র মাজার ছিল, ঠাকুর বাসন, সেগুলো মেজে নিয়ে যা শিয়া এখানে দেখো আমাকে বলে কি মা আমি আলপনা দিয়ে দেবো তোমাকে, আর আজকে আলপনা দিতে হবে না। তো ও আলপনা দিচ্ছিল, আর কত সুন্দর আলপনা দিয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পেলে। এইখানে দেখো তোমাদেরকে দুটো একটা রুম দেখিয়ে দিচ্ছি, এই রুমেতে যেহেতু এখন কাজ হচ্ছে দেখানোর কিছু নেই। বাকি সমস্ত রুমগুলো যেরকমভাবে ডেলি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সেরকমই পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। তার মাঝে শিয়া তিনি আবার আঁকতে বসেছিল, এই যে আঁকার ব্যাগপত্রগুলো ওখানে মেলে দিয়েছে। পুজো কমপ্লিট করেই দেখো একবারে চলে এসেছি দুপুরবেলা। শিয়া তিনি আমার প্রত্যেকের ভাত বেড়ে নিয়েছি, এবার আমরা ভাত খাবো। সকাল থেকে তোমরা দেখতেই পেলে কতটা অল্প সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিলাম। তাহলে তোমাদের নিশ্চয়ই আজকের ব্লগ ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করে দিও। আজকের মতো টাটা, গুড।